প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর 2024-25 মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান বিষয়ের 124 নম্বর পেজটি এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো সমাধান করে দেবো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখবে। দেখো, ফার্স্ট প্রশ্ন এখানে কি বলা হচ্ছে, সূর্যশিশির নামক পতঙ্গ ফুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলো পতঙ্গ দেহের প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি কী ধরনের চলন? উত্তরটা যেটা লিখবে কেমোন্যাস্টিক। কেমোন্যাস্টিক হবে অপশান বি। পরবর্তী প্রশ্ন 1.2 দাগের প্রশ্ন, বাক্যগুলি পড়ো এবং যেটি সঠিক নয় সেটি শনাক্ত করো। উত্তরটা যেটা লিখবে, দেখো, ইনসুলিন কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। আরেকবার বলছি, ইনসুলিন কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। এটাই হবে উত্তর, অপশান সি। আমি এখানে অপশানগুলো বলছি না, ঠিক আছে? যেই উত্তরটা সঠিক হবে বলে দিচ্ছি, প্রশ্নটা বলছি আর উত্তরটা বলছি, তোমরা দাগিয়ে নেবে, তাড়াতাড়ি হবে তাতে, ঠিক আছে? 1.3 দাগের প্রশ্ন, তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটি আইরিস হবে। অপশান বি হবে উত্তর 1.3 দাগের প্রশ্নের। 1.4 দাগের প্রশ্ন, দেখো, সঠিক জোটটি নির্বাচন করো। উত্তরটা যেটা লিখবে তোমরা সি করবে, পতঙ্গ পরাগী সূর্যমুখী। 1.5 দাগের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখা যায়। উত্তরটা লিখবে অ্যানাফেজ দশায়। অপশান সি করবে। 1.6 দাগের প্রশ্ন, জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের যে দশায়। উত্তর লিখবে যেটা বয়সন্ধি দশায়। অপশান বি করবে। 1.7 দাগের প্রশ্ন, থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তরটা লিখবে সি, থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজোম বাহিত রোগ। তারপর দেখো নেক্সট, পরবর্তীতে 1.8 দাগের প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মোটর গাছের একটি বিশুদ্ধ বেটে মোটর গাছের সংকরায়ন ঘটানো হলে, মানে এটার সঙ্গে এটার আর কি, F2 জনুতে প্রাপ্ত সংকর লম্বা মোটর গাছ কত শতাংশ হবে? এটা হবে অপশান বি, 50%। পরবর্তী 1.9 দাগের প্রশ্ন, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলোর মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষাঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য সেটি হলো, এটা হবে 44A+XY। অপশান সি করবে 1.9 দাগের প্রশ্নের উত্তর। 1.10 দাগের প্রশ্ন, দেখো, কোয়াসারভেট প্রবক্তার নাম। উত্তর হবে ওপারিন। অপশান সি 1.10 দাগের প্রশ্নের উত্তর করবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 1.11 দাগের প্রশ্ন, নিচের কোনটি সঠিক জোড় নয় তা নির্বাচন করো। উত্তরটা হবে আলু বুলবিল। অপশান ই। 1.12 দাগের প্রশ্ন, উটের লোহিত রক্তকণিকা সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক তা শনাক্ত করো। বি হবে উত্তর, অর্থাৎ ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন। পরবর্তী পেজে যাচ্ছি। পরবর্তী পেজে দেখো 1.13 দাগের প্রশ্ন কি বলা রয়েছে, নাইট্রোজেন চক্রে সিউডোমোনাস ব্যাকটেরিয়া যে ভূমিকা পালন করে সেটি হলো ডিনাইট্রিফিকেশন। তারপর দেখো নেক্সট 1.14 দাগের প্রশ্ন, কায় সংরক্ষণ নমুনা বস্তুকে যে উষ্ণতায় সংরক্ষণ করা হয় তা হলো D-196 ডিগ্রি সেলসিয়াস। 1.15 দাগের প্রশ্ন, র্যাফলেসিয়ার অনেকগুলি প্রজাতি দেখা মেলে যে হটস্পটে, ইন্দো বর্মা হটস্পট হবে উত্তরটা। অপশান বি। পরবর্তীতে দেখো, নিচের 25টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। যে কোনো 5টি ড্যাশ উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুলের প্রাধান্য দেখা যায়। এখানে উত্তরটা লিখবে অক্সিন। তারপরের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, 2.2 দাগের প্রশ্ন, ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে ড্যাশ বলে। ঠিক আছে, এইটাকে যেটা বলা হয় তাকে লোকাস বলা হয়। লয়কার কয়েকটা দন্তস লেখা রয়েছে, দেখতে পেলে। তারপরে দেখো 2.3 দাগের প্রশ্ন, লিঙ্গধর ও রেণুধর জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে ড্যাশ বলে। তো দেখো এখানে লিখবে জনুক্রম বলা হয়, জনুক্রম। তারপরে দেখো নেক্সট 2.4 দাগের প্রশ্ন, পায়রার বায়ুথলির সংখ্যা। এখানে তো এটা সহজ প্রশ্ন, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, 9টি। ঠিক আছে, পায়রার বায়ুথলির সংখ্যা 9টি। 2.5 দাগের প্রশ্ন, যে কোনো একটি বাসস্থান সমসত্ব উদ্ভিদ, প্রাণী ও অণুজীব প্রজাতি এবং তাদের জিনগত বৈচিত্র্যকে একত্রে ওই স্থানের ড্যাশ বলে। উত্তরটা লিখবে যেটা, এটা একটু বোঝার রয়েছে, জীববৈচিত্র্য বলা হয়, জীববৈচিত্র্য। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট পরবর্তী দেখো 2.6 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোহিসান দ্বীপ অভয়ারণ্য ড্যাশ সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। এই প্রশ্নটার উত্তর লিখবে যেটা, সেটা হচ্ছে কি, কুমির সংরক্ষণ প্রকল্প। কুমির সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। তারপরে দেখো নেক্সট, নিচের বাক্যগুলি সত্য
অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো 5টি। দেখো 2.7 দাগে কী বলা রয়েছে, সাইটোকাইনিন উদ্ভিদ পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে, এটা হচ্ছে অসত্য। 2.8 উচ্চ শ্রেণীর উদ্ভিদের রেণুমাত্রিক কোষের মিওসিস বিভাজনের ফলে পরাগরেণু সৃষ্টি হয়, এটা হচ্ছে অসত্য। 2.9 দাগের প্রশ্ন, মানব শিশুর লিঙ্গ নির্ধারণের মাতার ভূমিকা প্রধান, এটা হচ্ছে অসত্য। 2.10 দাগের প্রশ্ন, কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ, এটা হচ্ছে সত্য। 2.11 টাইফয়েড একটি জলবাহিত রোগ, এটা হচ্ছে সত্য। 2.12 দাগের প্রশ্ন, ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ হলো ধূমপান, এটা হচ্ছে সত্য। স্তম্ভের শব্দের সাথে বিস্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। এখানে ক্রমিক নম্বর উল্লেখ করতে বলেছি, আমি করে দিয়েছি, দেখে নাও। CSF এর সঙ্গে সি লিখে দেবে, অর্থাৎ মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড। ক্রোমোজোমের মেরুর দিকে চলন, এটা হচ্ছে জি হয়ে যাবে, সেটা হচ্ছে কি অ্যানাফেজ। তারপর দেখো মিরাবিলিস জালাপা, এটা হচ্ছে বি হবে অসম্পূর্ণ প্রকটতা। যদি কোথাও স্পেলিং উচ্চারণকৃত ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা চাইছি, তোমরা একটু দেখে নাও, তাড়াতাড়ি করে ভিডিওটা বানাচ্ছি, হয়তো হলে যে হয়ে গেলেও হয়ে যেতে পারে, তো তোমরা এটা মানিয়ে নেবে, ঠিক আছে। তারপর দেখো গঠন আলাদা কিন্তু কাজ একই, এটা হবে এ সমবৃত্তীয় অঙ্গ। তারপরে দেখো আলগাল ব্লুম, এটা হবে ডি অর্থাৎ জলদূষণ। তারপরে দেখো লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার, এটা হচ্ছে ই বর্ণান্ধতা। পরবর্তী পেজে যাচ্ছি, দেখো 126 নম্বর পেজ, কি বলা রয়েছে এখানে, বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো, TSH GTH ADH ACTH। এখানে ADH হবে উত্তরটা, তার আগে ছিল যে যেটা নির্দেশ ছিল, যেটা একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দেওয়ার যে কোনো 6টি। তো এই প্রশ্নের উত্তরটা 2.1.9 থেকে বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো, TSH GTH ADH ACTH এগুলো হচ্ছে হরমোনের নাম, এগুলোর মধ্যে ADHটা হবে অমিল। তারপরে দেখো উত্তরটা হবে ADH এর জন্য। 2.20 অর্থাৎ 20, নারকেল তরল শস্যের কোন হরমোন পাওয়া যায়, নারকেলের তরল শস্যে কোন হরমোন পাওয়া যায়, এটাই তোমাদের প্রশ্ন আর কি। তো এই প্রশ্নের উত্তরটা যেটা লিখবে তোমরা, সেটা হচ্ছে কি না সাইটোকাইনিন। সাইটোকাইনিন এইটা পাওয়া যায়, সাইটোকাইনিন, ঠিক আছে, এইটা পাওয়া যায় হরমোনটা। তারপরে দেখো নেক্সট 2.21, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম শব্দজোড়টি সম্পর্কে বুঝো, দ্বিতীয় শব্দজোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রাণীকোষ, তারপরে দেখো ড্যাশ উদ্ভিদ কোষ, কোষপাত, এখানে হবে যেটা হচ্ছে ক্লিভেজ, কৈলাসী ভয়কার বর্গীজ ক্লিভেজ, বানানটা আমি বলে দিলাম। তারপরে দেখো 2.22 দাগে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি থেকে কত প্রকারের গ্যামেট পাওয়া যাবে, 4টি, উত্তর হবে 4টি বা 4 প্রকার। তারপরে দেখো নেক্সট 2.23, দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিকার ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপকে নির্দেশ করে, 4 ধরনের, উত্তর লিখবে 4 ধরনের। 2.24 দাগে অপসারী বিবর্তনের উদাহরণ দাও, উত্তরটা লিখবে যেটা অপসারী বিবর্তনের উদাহরণ দিতে বলেছে, মানুষের হাত পা, এগুলো দিয়ে দিবে, মানুষের হাত দিতে পারো, মানুষের পা দিতে পারো। তারপরে দেখো 2.25, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। DNA RNA কোষচক্র প্রোটিন, এখানে কোষচক্র হবে উত্তরটা, এই জন্য তলায় দাগ দেওয়া রয়েছে। 2.26 দাগে ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি, উত্তরটা লিখবে যেটা জিন করবেট, ঠিক আছে, জিন করবেট। তো এই ছিল টোটাল তোমাদের এই পেজের MCQ ACQ প্রশ্নের সমাধান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী পেজ এভাবেই করা রয়েছে, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, প্লেলিস্ট লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে।